আজ একটা গল্প বলি, ভাঙা কাচের গল্প। কখনই কি খেয়াল করেছেন, আমরা যখন কোনো কাচের জিনিস হাত থেকে ফেলে দিই, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই ভাঙা কাচের টুকরোগুলো আমরা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিই। আমাদের জীবনটাও মাঝে মাঝে এমন হয়, তাই না? কোনো একটা ব্যর্থতা, প্রিয় মানুষের অবহেলা বা একটা ভুল সিদ্ধান্ত আমাদের ভিতরটা ভেঙে চুরমার করে দেয়। মনে হয় এখন সব শেষ, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। কিন্তু আপনি কি জানেন, জাপানে একটা দারুণ শিল্প আছে যাকে বলা হয় কিন্টসুগি। সেখানে কোনো মাটির বা কাচের পাত্র ভেঙে গেলে ফেলে দেওয়া হয় না, বরং সোনা বা রূপা দিয়ে গলিয়ে সেই ফাটলগুলোকে জোড়া লাগানো হয়। জোড়া লাগার পর সেই পাত্রটা আগের চেয়ে হাজার গুণ বেশি সুন্দর বা মূল্যবান হয়ে ওঠে। আমাদের জীবনটাও ঠিক এই রকম। আপনার জীবনে আজ এই ঝড়টা যাচ্ছে, যে ব্যর্থতা আপনাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, সেটাকে আপনার জীবনের শেষ অধ্যায় ভাববেন না। এই ভাঙা অংশগুলোই আসলে আপনার নতুন করে তৈরি হওয়ার সুযোগ। মানুষ আপনাকে নিয়ে কী ভাবলো, কে আপনাকে ছেড়ে চলে গেল, তাতে কিচ্ছু যায় আসে না। আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি হার মেনে নেওয়ার জন্য জন্ম হয়েছি? উত্তর যদি হয় না, তবে উঠে দাঁড়ান। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায় তত বেশি চকচক করে, আর সোনা যত বেশি আগুনে পুড়ে তত বেশি খাঁটি হয়। আপনার ভেতরে খাঁটি রূপটা বের করার জন্যই হয়তো জীবন আপনাকে এখন বেশি পোড়াচ্ছে। ভেঙে পড়েছেন? কোনো সমস্যা নেই, এবার আগের চেয়ে বেশি শক্ত হয়ে ঘুরে দাঁড়ানোর পালা। কারণ ইতিহাস তারাই লেখে যারা ভাঙার পরও জোড়া লেগে নতুন করে লড়াই করে।